প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের চতুর্থ শ্রেণীর ইংরেজি বইয়ের ইউনিট 5-এর লেসন 3 ও 4 নিয়ে হাজির হলাম আমি রবিউল। তো চলো লেকচার শুরু করা যাক। তো দেখো, লেসন 3-4 ইউনিট 5-এ দেওয়া আছে কি সাউন্ড সাউন্ড প্র্যাকটিস 1। সাউন্ড প্র্যাকটিস 1, এটার বাংলা অর্থ সাউন্ড মানে ধ্বনি, প্র্যাকটিস মানে চর্চা। তাহলে আমরা বলতে পারি এই সাউন্ড মানে ধ্বনি, প্র্যাকটিস মানে চর্চা। 1 মানে 1, তাহলে আমরা বলতে পারি ধ্বনি ধ্বনি চর্চা 1, ধ্বনি চর্চা 1। ওকে, তো চলো ভিতরে দেখো, এখানে বলছে যে এই নাম্বারে লুক, লিসন অ্যান্ড সে। লুক, লিসন অ্যান্ড সে বলছে যে দেখো, লুক মানে দেখা, লিসন মানে শোনা, সে মানে বলা। বলছে দেখো, মন দিয়ে শোনা এবং বলো, মন দিয়ে শোনা এবং বলো। এখানে দেখো এস, এস ফর সান, এস ফর সান। এই যে এস, এটা এ দন্তাস্য এস, তাই না? এ বানানে কিন্তু এ দন্তাস্য আসে, এ দন্তাস্য এস। তার মানে এ দন্তাস্য এস, এ দন্তাস্য এস, তাই না? প্রত্যেকটার ক্ষেত্রে। তার মানে কি এস ফর সান, এস ফর সান, এক্ষেত্রে উচ্চারণ হবে, এই এস এর উচ্চারণ হবে কি বলতো? শুধু দন্তাস্য। এরপরে আবার আছে দেখো এস এইস ফর শু, এস এইস ফর শু, এস এইস ফর শু। এখানে আবার আছে এস এইস, এস এইস, এস এইস, এস এইস, এস এইস। তার মানে এস এইস হয় হলো তালবেশ্য। তাহলে শুধু এসে হচ্ছে দন্তাস্য আর এস এইসে হচ্ছে তালবেশ্য, তাই না? এই যে এখানে একটা সান দেখতে পাচ্ছি, তাই না? এরপরে আমরা একটা শু দেখতে পাচ্ছি। এস ফর সান এবং এস এইস ফর শু, এস ফর সান, এস এইস ফর শু। ক্লিয়ার? এইটুকু মনে রাখো। এরপরে বি নাম্বারে বলছে দেখো, লুক, লিসন অ্যান্ড সে, সার্কেল দ্য সাউন্ড দ্যাট ইউ হেয়ার, দ্যাট ইউ হেয়ার। তাহলে বলছে যে দেখো, মন দিয়ে শোনো এবং বলো, তোমার শোনা ধ্বনিকে বৃত্তাকারে চিহ্নিত করো। তোমার শোনি ধ্বনাকে মানে তোমার শোনা ধ্বনিকে বৃত্তাকারে ইয়ে করো, মানে বৃত্তাকার চিহ্নিত করতে বলছে, বৃত্ত দিয়ে চিহ্নিত করতে বলছে। যেমন এখানে সান, সান, তাহলে এই সান বানানে কি হয় বলতো? এই সান বানানে হয় এস ইউ এন। এখানে উচ্চারণটা কোনটা হচ্ছে? এস এর উচ্চারণ হচ্ছে। তার মানে কি আমরা এই এস এর এখানে বৃত্ত দেব। এরপরে আছে কি বলতো? ভেড়া, ভেড়ার ইংলিশ কি? শিপ, ভেড়ার ইংলিশ শিপ, ভেড়ার ইংলিশ শিপ। শিপ বানান কি? এস এইস ডাবল ই পি, এখানে উচ্চারিত হচ্ছে এস এইস, এখানে উচ্চারিত হচ্ছে এস এইস। সুতরাং এখানে আমরা দিব এস এইস এ বৃত্ত। এরপরে এটা কি বলতো? এটা একটা গ্লাস, এটা একটা গ্লাস। গ্লাস বানান কি? গ্লাস বানান হলো জি এল এ ডাবল এস। গ্লাস বানান কিন্তু এস এর উচ্চারণটা হচ্ছে, দন্তাস্বয়ের উচ্চারণ হচ্ছে। তাহলে এই ক্ষেত্রে কোনটা দেব আমরা বলো? এই ক্ষেত্রে আমরা এই এস এ বৃত্ত দিব। ক্লিয়ার? এরপরে দেখো, আমরা একটা ব্রাশ দেখতে পাচ্ছি, তাই না? আমরা একটা ব্রাশ দেখতে পাচ্ছি। এটা আসলে দাঁত মাজা ব্রাশ না। এটা দিয়ে ভুলেও আবার তোমরা মুখের ভেতরে ঢুকিয়ে দিও না, তাহলে তোমাদের জিহ্বা এবং গাল, দাঁতের মাড়ি সবগুলা কিন্তু ক্ষতিগ্রস্ত হবে। ঠিক আছে? এমনকি একটা খোসাতে, প্রত্যেকটা খোসাতে একটা করে তোমাদের দাঁত উঠে যেতে পারে। সুতরাং সাবধান। ঠিক আছে? এই মানে এই ব্রাশ দিয়ে কখনোই এই জিনিস করতে যাবা না। ঠিক আছে? ব্রাশ, ব্রাশ বানান কি বলতো? বি আর ইউ এস এইস, কিসের উচ্চারণ হচ্ছে? এস এইস, এস এইস তালবেশ। তার মানে কি এটা বৃত্ত হবে এস এইসে। এরপরে আছে কি বলতো? এরপরে আমরা দেখতে পাচ্ছি একটা তোমার জন্য, এটা শুধুমাত্র তোমার জন্য, মেয়েদের জন্য না, শুধুমাত্র তুমি যদি ছেলে হয়ে থাকো তোমার জন্য শুধুমাত্র আমার তরফ থেকে এই শার্টটা গিফট করা হলো।
তুমি অতি দ্রুত বইয়ের সঙ্গে যোগাযোগ করে এই শার্টটা নিয়ে নিতে পারো। ঠিক আছে, তো শার্ট বানান কি বলো তো? শার্ট তো নিবা, শার্ট বানান জানতে হবে না, বলো। তাহলে শার্ট বানান হলো SHART। শার্ট কিসের উচ্চারণ হচ্ছে? SH এর। কিসের উচ্চারণ? SH এর। তাহলে এখানে কি হবে? এখানে বৃত্ত হবে SH এ। এরপরে দেখো আবার আছে এখানে কিন্তু শিপ। শিপ মানে কি? ভেড়া। আবার এখানে আছে, দেখো এখানে আছে জাহাজ। এই জাহাজের উচ্চারণ শিপ। এই শিপে হয় SHEEP শিপ। আর এই শিপে হয়, বানানটা হয় SHIP শিপ। ঠিক আছে, তাহলে এই শিপে কোনটা উচ্চারণ হয়? SH উচ্চারণ হচ্ছে। তাহলে এখানেও আমি SH এর ভেতরে কি দেব? একটা বৃত্ত চিহ্ন দিব। তাহলে এই শিপটাও কিন্তু বহুতল বিশিষ্ট, তাই না? আমরা সবাই মিলে একদিন পিকনিকে যাব। ঠিক আছে, আমরা সমুদ্র পাড়ি দিয়ে, বঙ্গোপসাগর আমরা পাড়ি দিয়ে আমরা পিকনিকে যাব এই শিপের মাধ্যমে। ঠিক আছে, তো এরপরে দেখো আমরা 6 নাম্বারে দেখো বলছে রিড রিড দ্য সেন্টেন্স। ঠিক আছে, রিড দ্য সেন্টেন্স অ্যালাউড, আন্ডারলাইন দ্য ওয়ার্ডস উইথ দ্য এস সাউন্ড, সার্কেল দ্য ওয়ার্ডস উইথ দ্য এস সাউন্ড। ঠিক আছে, এই যে এখানে দেখো একটা কালারফুল, এখানে একটা কালারফুল আমরা কি দেখতে পাচ্ছি? একটা জাহাজ দেখতে পাচ্ছি, তাই না? এই যে এখানে কি দেখতে পাচ্ছি? এখানে সূর্য দেখতে পাচ্ছি, দ্যাট মিনস সান। তারপরে এখানে কি দেখা যাচ্ছে? পাখি। এখানে দেখা যাচ্ছে ভেড়া। এখানে দেখা যাচ্ছে সাপ, স্নেক, তাই না? এই স্নেক, শিপ, তাই না? এইগুলা কিন্তু আসলে আমরা কিন্তু দেখতে পাচ্ছি। কি কি দেখতে পাচ্ছি? এখানে দেখতে পাচ্ছি স্নেক, এখানে দেখতে পাচ্ছি শিপ, এখানে আবার শিপ। এরপরে আমরা সান দেখতে পাচ্ছি। তাহলে এইগুলাতে কি করতে হবে? আন্ডারলাইন করতে হবে। আমরা মূলত এখানে বলছে যে এই যে এটার অর্থ যে বাক্যটি উচ্চস্বরে পড়ো, এর সংযুক্ত এবং শব্দগুলোকে আন্ডারলাইন করতে হবে, মানে নিচে একটা দাগ দিতে হবে, এরকম একটা দাগ দিতে হবে। এবং SH ধ্বনি সংযুক্ত শব্দগুলোতে বৃত্তাকার চিহ্নিত করতে হবে। তার মানে কি? এস এর ক্ষেত্রে দিতে হবে এরকম দাগ, আর SH এর ক্ষেত্রে দিতে হবে এরকম গোল্লা। কথা বুঝতে পারছো? যেগুলাতে এস উচ্চারণ হবে, এই যে এই জিনিসটা পড়বো আমরা, এই জিনিসটা পড়ার পরে যেটাতে এস উচ্চারণ হবে সেটার নিচে আমরা এরকম লম্বা একটা দাগ দিব, এবং যেগুলাতে SH উচ্চারণ হবে সেইটাতে আমরা একটা বৃত্তাকার দাগ দিব। ক্লিয়ার? তো চলো আমরা পড়া শুরু করি। এখানে বলছে যে এ স্ন্যাক। ঠিক আছে, স্ন্যাক, এ স্ন্যাক অ্যান্ড এ শিপ। তাহলে স্ন্যাক বানানে কি উচ্চারণ হচ্ছে বলো তো? স্ন্যাক বানানে কিন্তু উচ্চারণ হচ্ছে, আমরা এটি একটু কাটা দিই। আচ্ছা, এই স্ন্যাক বানানে কি উচ্চারণ হচ্ছে? এস উচ্চারণ হচ্ছে। তার মানে এস উচ্চারণ এলে কি করতে হবে? এরকম একটা টান দিতে হবে। তাহলে এখানে আমরা একটা টান দেব। অ্যান্ড এ শিপ। শিপ বানানে কি উচ্চারণ হচ্ছে? SHEEP শিপ, শিপ SH উচ্চারণ হচ্ছে। তাহলে এখানে আমরা একটা বৃত্ত দিব। এখানে কি দেব? একটা বৃত্ত। আর স্লিপিং, আর স্লিপিং অন এ শিপ ইন দ্য সান। এই যে শিপ, এই যে শিপ, শিপেও কিন্তু কি হচ্ছে? SH উচ্চারণ হচ্ছে। এখানে এই জন্য আমরা একটা বৃত্ত দিয়ে দিব। ইন দ্য সান, এই সান মানে সানে কিন্তু শুধু এস উচ্চারিত হচ্ছে, সুতরাং এখানে আমরা একটা আন্ডারলাইন দিব। ক্লিয়ার? তাহলে এটার বাংলা কি? এটার বাংলা হলো একটি সাপ, একটি সাপ ও একটি ভেড়া। একটি সাপ ও একটি ভেড়া একটি জাহাজে, একটি জাহাজে। তাহলে একটি সাপ, একটি ভেড়া, একটি জাহাজে রোদে, এই যে দেখো রোদ, এই যে রোদ, এই যে রোদ, রোদে কি করছে? ঘুমাচ্ছে। তাহলে স্ন্যাক বানানে এস উচ্চারণ হচ্ছে, এই জন্য এখানে দিয়ে রাখছি আমরা আন্ডারলাইন। শিপ বানানে SH উচ্চারণ হচ্ছে, এই জন্য দিয়ে রাখছি বৃত্ত। এবং শিপ বানানেও SH উচ্চারণ, এখানেও বৃত্ত। এবং সান বানানে এচ উচ্চারণ হচ্ছে, এখানে এই জন্য আন্ডারলাইন। ক্লিয়ার? তো এই হলো ইউনিট 5-এর লেসন 3-4-এর সমাধান। তো আশা করি লেকচারটি তোমাদের অনেক হেল্প করবে। ধন্যবাদ সবাইকে।